আলাইকুম। গত রেসিপিগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ফুচকার মুচমুচে শেলটা তৈরি করতে হয়। আজকে ফুচকার আলুর পুর এবং টকের রেসিপি শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, 3টা লং, 3টা গোলমরিচ এবং চাট মশলা আলু এবং বুটের সাথে মিশিয়ে সেদ্ধ দিয়ে দেব। যতক্ষণে আলু এবং বুটটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে আমরা টকটা বানিয়ে নিই। টকের ভিতরে আমি চিনি, লবণ, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে সব কিছু আপনার পছন্দ অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সামান্য একটু লেমন জেস্ট অ্যাড করছি, অর্থাৎ লেবুর খোসাটা কুচি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, আপনারা অবশ্যই দিয়ে দেখবেন। এবার পরিমাণ মতো পানি নিয়ে আপনি যেরকম ঘনত্বের টক রাখতে চান সেই হিসেবে পানি ইউজ করবেন। আলুর পুরের জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি জিরার গুঁড়া, লবণ এবং একটু চাট মশলা। এই সব কিছু এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানেও মশলার পরিমাণ আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এই সব কিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে আলাদা করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলু এবং বুটের মিশ্রণটা সেই পেঁয়াজের মিশ্রণের ভিতর দিয়ে দিতে হবে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। একটু যদি তেঁতুলের টক এই পুরের ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুর পুরটা রেডি। তো আমাদের আলুর পুরও রেডি, টকও রেডি। তো চলুন ফুচকাটাকে ভরে নেওয়া যাক। ফুচকাগুলো ভরে নিয়ে শসা, গাজর অথবা আপনার পছন্দ মতো সালাদ এবং উপর থেকে একটু ডিম গ্রেট করে নিয়ে পরিবেশন করুন ফুচকা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।